আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। অভাগী মা নাটকটিতে আপনাদের সবাইকে স্বাগতম। অভাগী মা নাটকটিতে দেখা গেল সৎমা, একটা মেয়েরও সৎমা আছে, একটা ছেলেরও সৎমা আছে, দুইজনের সৎমা। ছেলেটার সৎমা তাকে দেখতে পাতো না এবং মেয়েটার সৎমা তাকে অনেক ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে তার পড়াশোনা বলুন, সাজুগুজু করে দেওয়া, খাওয়া দাওয়া সব মতো খেয়াল রাখতো। এটাই মানে তার পড়াশোনার দিক দিয়ে সব কিছুই। তার বাবাও অনেক খুশি যে তার মা মারা যাওয়ার পরে তার সৎ মা পেয়েছে, সে তো অনেক খুশি। কিন্তু তার মাকে, ওই মেয়ের মাকে, সৎ মাকে একটা ওর বোন এসেছে বেড়াতে, সে খুব বুদ্ধি দিচ্ছে, সে ওকে বকা দিচ্ছে যে তুই এই কদিন এসেছিস, থেকে যা, আমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলবি না, এসব বলে চুপচাপ থাকলো ওই মহিলাটা। তো বন্ধুরা রওশনের কাছে যায়। রওশন বললো, কয়দিন পর তো ভালোই তো পড়াশোনা করছি, দেশ কয়দিন পরে করতে পারবে না। আবার একটা মহিলাও জিজ্ঞাসা করে। তো বন্ধুরা কয়দিন পরে তার মায়ের বাচ্চা হলো। তখন আর রওশনের কথা ভাবে যে আমার মা তো এখন আমার দিকে খেয়াল রাখে না, কীভাবে রাখবে, তার তো বাচ্চা হয়েছে একটা, ওর কীভাবে খেয়াল রাখবে, নিজেই খায়। তা একদিন বলছিল, তুমি কিন্তু আমার একদম খেয়াল রাখছো না, যত্ন করছো না। তা বলছে ঠিক আছে, তোমাকে আদর করে দিচ্ছে, আসো। ওর মা মতন যদি সবার মা হতো তাহলে ভালোই হতো, মানে যাদের সৎ মা আছে। তো রওশন একদিন খেলা করছিল, মাঠে কাজ করছিল, তখনই বলে, তোমার মন খারাপ মা, তো চলো তুমি আমাদের বাড়িতে চলো। সে কথা বলে একদিন রওশনকে ওদের বাড়িতে নিয়ে যায়। তো বন্ধুরা বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেক আদর যত্ন করে খাওয়ালো। সে বললো, যখনই তোমার মন খারাপ হবে তখনই তুমি আমাদের বাড়িতে চলে আসো। এসব দেখে বললো যে ঠিক রে, তুই সত্যি, তোর মা খুবই ভালো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।